সঠিক সময় বলতে আসলেই কিছু হয় না। যেই সময় থেকে আপনি আপনার প্রস্তুতি শুরু করবেন সেই সময়টাই আসল সঠিক সময়। যেমন আজকে সকালে আমি মনে করেছিলাম খুব তাড়াতাড়ি উঠবো, যেহেতু আজকে থেকে আমার নিজের চ্যালেঞ্জ শুরু। কিন্তু দেখা গেল সেই গতানুগতিকভাবে 7টার সময় ঘুম ভেঙেছে। তারপর বিভিন্ন কাজের মধ্য দিয়ে প্রায় 9টা হয়ে যায়। তখন আমি পড়তে বসি। আমি যদি মনে করতাম যে সকালটা এইভাবে শুরু হয়েছে, মনে হয় না আজকে আর পড়া হবে, তাহলে কিন্তু আসলেই পড়া হতো না। আমার নিজের একটা ভালো দিক হচ্ছে আমি আগের দিনই ঠিক করে রাখি কিভাবে পড়াশোনা করব, কোন কোন বিষয় পড়ব এবং কোন কোন বিষয় কোন কোন দিক ভালো করে রিভিশন দেব। যেমন আজকে আমি ঠিক করে রেখেছিলাম আমি বাংলা সাহিত্য থেকে শুরু করব। বাংলা সাহিত্য এর আগে আমার একবার শেষ হয়ে গিয়েছে এবং আমি এই বিষয়টি এর আগে এই সাহিত্যকতা বই থেকে এবং ক্র্যাক থেকে শেষ করেছি। এখন অনেকেই বলতে পারেন যে ক্র্যাক বই তো অনেক বড় হয়ে থাকে, এটা কিভাবে শেষ করলেন? হ্যাঁ, আমি যখন এই বইটা কিনতে গিয়েছিলাম তখন দোকানদার আমাকে বলেছিলেন যে এত বড় বই কিনে কি করবে, শেষ করতে পারবে? সেদিন একটা বুদ্ধি করেছিলাম, বইটা সাথে সাথেই ছোটো করে নিয়েছিলাম। বিভিন্ন বিষয়কে আমি পাঠ করে নিয়েছি। যেমন আমার কাছে যে বইটা দেখতে পাচ্ছেন সেই বইটা কিন্তু আমি ইংলিশ এবং বাংলা একসাথেই আছে। ইংলিশ বাংলা একটা পাঠ করে নিয়েছি, এভাবে অন্য সাবজেক্টগুলোকে আমি পাঠ করে নিয়েছি। অনেক ছোট হয়ে গেছে এখন, এবং সত্যি কথা বলতে আমার সবগুলো বিষয় কিন্তু ক্র্যাকে একবার করে রিভিশন দেওয়া হয়ে গেছে। রিভিশন না, ঠিক একবার করে পড়া হয়েছে, পড়েছি জাস্ট পড়ার মতো। ভালো করে রিভিশন এখন দেব। আমি যখন বাংলা সাহিত্য পড়ব ঠিক করেছিলাম, তখন থেকে ঠিক করে রেখেছিলাম আমি একবার পড়ে যাব, তার পরের বার যখন আমি পড়তে বসবো তখন আমি এইগুলোকে আবার ভালো করে পড়ব এবং সেই সাথে যে জিনিসগুলো আমি আবার পারছি না দেখব সেগুলোকে আমি নোট করে নিব। কিন্তু নোট করতে গিয়ে আমি বুঝতে পারলাম যে এখন নোট করার কোনো প্রয়োজন নেই, আমার আরেকবার ভালো করে পড়তে হবে। ক্র্যাকের অনেকগুলো কোয়েকশনই আমি দেখতে পারলাম যে আমি পারছি না, তাই আমি ব্যাখ্যামূলক পড়াশোনার দিকেও নজর দিলাম। শুধুমাত্র যে ক্র্যাকের প্রশ্নগুলো ভালো করে পড়লেই হবে তা না, কোয়েশনগুলো ভালোভাবে দেখে নেওয়ার সাথে সাথে সেগুলো মার্ক করে নিতেও হবে। আমি প্রথমে একবার প্রাচীন যুগ, যুগবিভাগ এবং অন্ধকার যুগের অংশটুকু পড়ে নিয়েছি। আজকে এইটুকুই পড়ব। অল্প অল্প করে এগিয়ে যেতে হবে। খরগোশের মতো প্রথমে লাফ দিতে থাকবো আর পরে ঘুমিয়ে যাব, তাহলে কিন্তু চলবে না। আমাদেরকে কচ্ছপের মতো দৌড়াতে হবে। আমিও সেভাবে কচ্ছপের মতো আস্তে আস্তে যাচ্ছি। যখন আমার ক্র্যাক শেষ হয়ে গেল তখন আমি সাহিত্যকতা অংশটুকু নিলাম। ব্যাখ্যামূলক অংশ এখান থেকেই পড়ব এবং যা নোট করতে হবে মনে হবে সেগুলোকে আমি মার্ক করে নেব। মার্ক করে নেওয়ার সাথে সাথে আমি ভালোভাবেই এবার যে কোনো জিনিস পড়ে নিচ্ছি। যদি কোনো কিছু আগের বার বাকি থেকে থাকে তাহলে এইবার যেন সেগুলো একদম রিভিশন হয়ে যায়। রিভিশন দিতে গিয়ে আমি বুঝতে পারি যে আগের বার অনেক কিছুই আমি অবহেলায় ফেলে রেখেছি। যেমন এই অংশটুকু আমার আগের বার ঠিক ভালোভাবে পড়া হয়নি। এখন বিসিএসের কোয়েশনগুলো কিন্তু গতানুগতিকভাবে হচ্ছে না, খুব চেঞ্জ এসেছে। 46তম বিসিএসের কোয়েশন দেখলেই বোঝা যায় আগের মতো চর্যাপদের পদকর্তা কতজন বা পদ কতটি সেই রকম কোয়েশন আসেই না। এখন আসে একদম ভেতর থেকে এমন কোয়েশন যেটা চোখে পড়েও না আমাদের পড়ার সময়। তাই ব্যাখ্যামূলক দিকগুলো একটু ভালোভাবে পড়তে হবে। সেইটাই মাথায় রেখে আমি আজকে ব্যাখ্যামূলক দিকগুলো পড়েছি এবং এই জিনিসটা পড়তে আমার প্রায় 1 ঘন্টা সময় লেগেছে। অনেকটা ডিপলি পড়াশোনা করলে কিন্তু নিজের ভেতরে একটা শান্তি অনুভব হয় যে না, আজকে আমি ভালোভাবে পড়াশোনা করেছি। যেমন আমি আজকে অনেকগুলো দিক জানতে পারলাম যা আমি আগে জানতামই না। অনেক সময় আমরা চর্যাপদ পড়ার সময় চর্যাপদের যে গুরুত্বপূর্ণ পদকর্তারা আছেন তাদেরকে পড়ে বাদ দিয়ে দিই, বাকিদের দিকে নজরও দিই না। কিন্তু বিসিএসের কোয়েশন কিন্তু এত সহজ হবে না। বিসিএসের কোয়েশন কিন্তু এখন অনেক কঠিন হয়ে গিয়েছে। সেই জন্য পদকর্তাদের সাথে সাথে অনেক দিকে নজর দিতে হবে। একদম জানতে হবে বাকি পদকর্তাদের কোনো বিশেষ বৈশিষ্ট্য ছিল কিনা, যা আজকে আমি অনেকবার লক্ষ্য করেছি। আমার যখন পড়া ভালোভাবে শেষ হয়ে যায় তারপরে আমি এগুলোকে ভালোভাবে নোট করে নিয়েছিলাম।
নোট করার সময় ভিডিওটা আমি ক্লিপ নিতে পারিনি, তখন আমি ফোনটাকে চার্জে দিয়েছিলাম। আর তাছাড়া আমি যখন কোনো কিছু নোট করি তখন চেষ্টা করি যেন ফোনটা দূরে রাখি। ফোন কাছে থাকলে বারবার হাতে নিতে ইচ্ছে করে, দেখতে ইচ্ছে করে নোটিফিকেশন আছে কি না। এর মধ্যে দিয়ে অনেকটা সময় নষ্ট হয়ে যায়। সেজন্য যখন আমি নোট করছিলাম ফোন কাছে রাখিনি, কিন্তু বেশ ভালোভাবে নোট করেছি। অনেকগুলো দিক যখন নোট করেছি তখন আবার পড়েছি, যার ফলে আমার অনেকগুলো কোয়েকশন সলভ করতে সহজ হবে। প্রাচীন যুগের সাথে সাথে আমি কিন্তু অন্ধকার যুগটাও পড়ে নিয়েছি। অন্ধকার যুগের কিছু অংশ আছে যেগুলো আমাদের জানা অনেক দরকার, সেগুলোর দিকেও নজর দিয়েছি এবং সেগুলো পড়েছি। চর্যাপদ এমন একটি জিনিস যেটাকে নোট করতে গেলে অনেক সময় অনেক কিছু রাফ করতে হয়, তাই আমি নোট করার সময় পেন্সিল ইউজ করেছি। পেন্সিল ইউজ করলে নোট করা অনেক ইজি হয়ে যায়, অনেক সময় যে কোনো কিছু মুছে আবার নতুন কিছু অ্যাড করা যায়। চর্যাপদ শেষ করে দুপুরের দিকে আমি আবার পড়তে বসেছিলাম। তখন আমি জর্জ সিরিজের মাসিক বার্তার বইটা নিই। এই বইটার মধ্যে গত মাসের অর্থাৎ বিগত মাসের সকল কোয়েশন থাকে, যে পরীক্ষাগুলো হয়েছে সেই কোয়েশনগুলো এই বইটাতে খুব ভালোভাবেই থাকে। সেজন্য আমি এই সিরিজের বইগুলো ফলো করি। এই সিরিজের বইগুলো ফলো করলে আপনি বিগত মাসের যতগুলো কোয়েশন হয় পরীক্ষা হয়েছে, যতগুলো কোয়েশনের উপর পরীক্ষা হয়েছে সেই সবগুলো কোয়েশন নিজে একবার করে রিভিশন দিতে পারবেন, যেমনটা আজকে আমি করেছি। আমি এর আগে গত মাসে এমসিকিউ টাইপের যতগুলো কোয়েশন পরীক্ষা হয়েছে তার বাংলা কমপ্লিট করে নিয়েছিলাম, এবং আজকে দুপুরে বসে যতগুলো রিটেন বেস পরীক্ষা হয়েছে সবগুলো বাংলা কমপ্লিট করেছি। এই জিনিসটা করা খুবই দরকার, কারণ অনেক সময় দেখা যায় যে বিগত মাসের কোয়েশন বা কিছুদিন আগের বিগত কোয়েশনগুলোই আমাদেরকে নতুন করে পরীক্ষার সময় চলে আসে। এতে করে আমরা অনেক বড় বড় বই কিনি বিগত মাসের কোয়েশনগুলো বা বিগত বছরের কোয়েশনগুলো পড়ার জন্য, যা অনেকটাই চাপের হয়ে যায়। সেজন্য আমি এই উপায়টা বের করে নিয়েছি। ছোট ছোট বই প্রত্যেক মাসে আসে এবং সেগুলো শেষ করে নিতে পারলেই হয়ে যায়। এতে করে অল্প অল্প করে কিন্তু আপনি অনেকটা প্রস্তুতি নিয়ে যাবেন, যা আপনি নিজেও বুঝতে পারবেন না। অনেক সময় বড় বড় বইগুলো কিন্তু আমার খুব ভয় করে, সেই জন্য আমি বইগুলোকে ছোটো করেই পড়ি। ছোটো করে নিলে দেখা যায় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মনের ভিতরে একটা আনন্দ আসে এবং পড়তেও ভালো লাগে। যেমন আজকে আমি এই বইটাতে থেকে গত মাসের অর্থাৎ এপ্রিলে যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলোর বাংলা কোয়েশন শেষ করে নিয়েছি। কারণ আমি সকালেও বাংলা পড়েছি, তাই দুপুরে বাংলা পড়াটাকেই আমি মনে করেছি বেস্ট হবে। এতে করে একটা ধারাবাহিকতা থাকবে এবং খুব ভালো হবে। ও আচ্ছা, আপনাদেরকে তো বলাই হয়নি আমি কেন হঠাৎ করে বাংলা পড়লাম। আমি চিন্তা করেছি আমি প্রতিদিন পরীক্ষা দেব। নিজে থেকে প্রস্তুতি নিলে নিজেকেই সবসময় রাজা মনে হয়। ঘরে বসে প্রস্তুতি নেওয়ার এটাই হচ্ছে সব থেকে খারাপ দিক। সেই জন্য আমি ঠিক করে নিয়েছি আমি প্রতিদিন পরীক্ষা দেব। আমি যে কোনো একটা অ্যাপ ডাউনলোড করব, সেই অ্যাপে মেম্বারশিপ নিয়ে পরীক্ষা দেব। অনেকগুলো অ্যাপই কিন্তু এখন বর্তমানে আছে, সেই সবগুলো থেকেই কিন্তু আপনি চাইলে পরীক্ষা দিতে পারবেন যে কোনো একটাতে। আমি লাইভ এমসিকিউ ডাউনলোড করে নিয়েছি, সেখানে পরীক্ষা দেব এবং কাল থেকে আমি ডেলি কুইজে পরীক্ষা দেব চিন্তা করেছি। আপনারা কি কেউ লাইভ এমসিকিউ থেকে পরীক্ষা দিচ্ছেন? যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমার হেল্প হবে। সেই সাথে কোন যদি প্রয়োজন হয় আমি আপনাকে হেল্প করতে পারবো। এই সাথে আমার দুপুরের পড়া শেষ হয়ে যায়, এবং দুপুরের পড়া শেষ হলে আমি বিকালের দিকে আন্তর্জাতিক খবর দেখেছি ইউটিউবে, এবং সেই সাথে লাইভ এমসিকিউতে দুটি ক্লাস করেছি। একটা হচ্ছে উইকলি বুলেটিন এবং সেই সাথে বাংলা ক্লাস। কারণ যেহেতু খুব তাড়াতাড়ি পরীক্ষা শুরু হয়ে যাবে নতুনদের জন্য, সেই জন্য ক্লাসগুলো কমপ্লিট করে রাখা খুবই দরকার। যেহেতু ইউটিউবে এই ভিডিওগুলো দিতে পারছি না, কারণ কপিরাইট পাওয়ার সম্ভাবনা আছে। আজকে আমি এটুকুই পড়াশোনা করেছি, নিজের পড়াশোনা নিয়ে নিজে সন্তুষ্ট আছি। খুব বেশি পড়িনি আমি জানি, কিন্তু যা পড়েছি খুব ভালোভাবে পড়েছি, এবং যতটুকু পড়েছি তাতে আমার মনে হয় আমি সম্পূর্ণটা নিজের থেকে বেস্ট দিয়েছি। আপনারা আজকে কী কী পড়লেন এবং কিভাবে নিজের প্রস্তুতি নিচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন, এবং সেই সাথে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল। আজকে এই পর্যন্ত, শুভরাত্রি।